আচ্ছা, এখানে আগের দিন যেটা হয়েছিল, তারপরে যে পার্টটা আছে যে কোনো রাশি কি ফর্মে থাকবে ইন্টিগ্রালে, ঠিক আছে? যেমন ধরো, আপাতত তোর মাইকটা বন্ধ কর। হ্যাঁ, তোর মাইকটা বন্ধ কর, তোর মাইকটা বন্ধ কর। তুই শুনতে পাচ্ছিস তো? তাহলে হবে। ধরো ইন্টিগ্রাল কোন একটা প্যাটার্নে রয়েছে, এরকম একটা প্যাটার্ন পি এক্স প্লাস কিউ আছে, আর এখানে আছে তোমার ফ্যাক্টর প্যাটার্নে এক্স প্লাস বি, আর এখানে সি এক্স প্লাস ডি এরকম যদি থাকে, বুঝতে পারছিস? তাই এটা ইন্টিগ্র্যান্ড বলে এই ফাংশনটা। এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এই এক্সপ্রেশনটা কিভাবে সিম্পলিফাই করবো পার্সিয়ালি, সেটাকে তোমাকে শেখাচ্ছি আগে। px প্লাস অনেকগুলো ট্রিকি প্রবলেম আজকে আলোচনা করব। px প্লাস কিউ বাই ax প্লাস b, আর এখানে হচ্ছে cx প্লাস d এই রয়েছে, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি ধরবো ভালো করে দেখো, ফলো করো, আমি আগে কি লিখছি সেটা লিখে নিই। ax প্লাস b প্লাস হচ্ছে b বাই cx প্লাস d। এই যে পার্সেল ফ্র্যাকশন এরকম হবে, যেখানে আমি a b আর কনস্ট্যান্ট, যেটাকে আমরা ফাইন্ড করব। আর একটা কথা ভেবে রাখো, তখনই এটাকে এইভাবে সাজানো যাবে যদি দেখো যে উপরের যে এক্সপ্রেশনের ডিগ্রিটা, নিচের এক্সপ্রেশন যদি প্রোডাক্ট করা হয়, দেন ডিগ্রি ইজ লেস দ্যান দা লোয়ার, তাহলে আমরা এই ফ্যাক্টর প্যাটার্নে, আমরা লিনিয়ার ফ্যাক্টর প্যাটার্নে আমরা সাজিয়ে লিখতে পারি। এক নম্বর পয়েন্ট। এই জায়গা ফিগারটা যদি 2 নম্বর পয়েন্ট এরকম থাকে, সাপোজ ধরো আমি বললাম lx প্লাস কিউ, lx প্লাস m, ধরো lx প্লাস m এই রয়েছে, বা এখানে আছে ax প্লাস b, আর এখানে আছে cx প্লাস d এই প্যাটার্নে রয়েছে, হোল স্কয়ার আছে। তাহলে কি হবে, ভালো কথা, a বাই এই প্যাটার্নটা একটা হলো, প্লাস এই প্যাটার্নটার জন্য যে স্কয়ার আছে, ডিগ্রি 1 থেকে স্টার্ট করে আপ টু স্কয়ার পর্যন্ত, যদি কিউব থাকতো ডিগ্রি 1 থেকে শুরু করে আপ টু কিউব পর্যন্ত যেতে হতো, কিরকম ব্যাপারটা, b বাই cx প্লাস ধরো এই d, এরকম একটা ব্যাপার। বা হায়ার থেকে শুরু করবে 2 1 এরকম, বা যদি 3 থাকতো 3 1 মানে 3 2 1 এইভাবে, মানে আমি এই বলতে চাইছি আর কি, এই 1 দিলাম, বা 2 আছে বলে 2 দিয়ে দাও, আর এই বি সি সি বাই cx প্লাস d টু দি পাওয়ার 1 এইভাবে। ওকে, 3 নম্বর পয়েন্ট, যদি lx প্লাস m এই রয়েছে, আর এখানে আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই একটা ফ্যাক্টর, আর একটা ধরো ফ্যাক্টর রয়েছে ax প্লাস b, ঠিক আছে? সো এইটার জন্য এটা তো লিনিয়ার ডিগ্রি, সো a বাই ax প্লাস b লিখবি, কিন্তু দিস ইজ দ্য কোয়াড্রেটিক এক্সপ্রেশন। ধর এটাকে এমনই এক্সপ্রেশন দিয়েছে, মিডল টার্ম ফ্যাক্টর করা গেল না, মিডল টার্ম ফ্যাক্টর করলে তো এরকম প্যাটার্নে চলে আসবে, সো b বাই c বাই লিখে দিলে ঝামেলা মিটে গেল। তাহলে এই ফ্যাক্টরটা যেটা কোয়াড্রেটিক প্যাটার্নে রয়েছে, যদি আমরা লিনিয়ার ফ্যাক্টরে, রিয়েল ফ্যাক্টরে যদি আমরা এক্সপ্রেস যদি না করতে পারি, ফর দ্যাট আমরা এইভাবে লিখবো bx প্লাস c বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c এইভাবে। ওকে, আচ্ছা দেখি আর কিছু আছে কি। আচ্ছা, আমি এবার প্রবলেমে ঢুকছি, তুমি চলে যাও মার্কস করে এই 30 এর দাগের অঙ্কটা, এই 30 31 31 বুঝলি তো, 30 এরটা। অ্যাকচুয়ালি যে প্যাটার্ন বললাম, এই প্যাটার্নের বাইরে থেকেও আমি কিভাবে ইজিলি কাজ করা যায় সেই টেকনিক গুলো শেখাবো। পার্সিয়াল ফ্র্যাকশনে a বাই b বাই c বাই করে সাজাতে গেলে অনেক সময় খুব লেন্দি হয়ে যায়, আমি ওই প্যাটার্নটাও দেখাবো। আর a বাই b বাই না ধরেও কিছু কিছু প্রবলেম খুব ইজিলি ট্রিকিলি করা যায়, সেই প্যাটার্নটা আমি তোমাকে দেখাবো। ফর এক্সাম্পল, যেমন ধরো 31 যেটা আছে, কি আছে, x dx বাই x প্লাস 1 আর এই 2x প্লাস 1। ফার্স্ট হচ্ছে আমি a বাই b বাই c বাই যে প্যাটার্নটা শেখালাম, সেটা ধরে কাজ করে এবি তো বার করতে হবে। কি করে বার করে দেখো, x বাই x প্লাস 1 আর এখানে 2x প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু a বাই x প্লাস 1 আর b বাই টুয়াইস x প্লাস 1, রাইট? এখানে x ইজ ইকুয়াল টু, সো কি হবে, a ইনটু 2x প্লাস 1 আর b ইনটু x প্লাস 1 এই লিখবে। এলসিএম করি না, লসাগু করে দুদিকে লসাগুর পার্টটা কেটে দিলাম, এলসিএম পার্টটা। ওকে, আফটার দ্যাট এটা পাচ্ছো তো? ওকে, এবার এই যে ইকুয়েশনটা পেলে, এই যে দুটো ফ্যাক্টর দেখতে পাচ্ছ কেটে বাদ চলে গেল, এইটা ইকুয়াল টু 0 এইটা ইকুয়াল টু 0 ধরে এখানে বসাবে,
বসিয়ে দিলে যে আমাদের আননোন এবিসি এরিয়া আছে সেটাকে ফাইন্ড করে নিতে পারবে ইজিলি। এখানে এবার লিখতে হয় putting x plus 1 is equal to 0, so x is equal to minus 1, then এই মাইনাস 1টা এখানে বসালে মাইনাস 1, এখানে মাইনাস 1টা বসালে a into minus 2 plus 1 এখানে 0, so a is equal to তোমার হয়ে গেল 1। ওকে, আবার হচ্ছে putting x is equal to মানে এই ফ্যাক্টরটা is equal to minus half, then তাহলে এই জায়গাটা মাইনাস হাফ বসাচ্ছি, এখানে বসালে 0, so b into minus half plus 1, so b is equal to I think half half কেটে গেল minus 1। ওকে, আচ্ছা এখানে মাইনাস হাফ, আচ্ছা ঠিক আছে 1। ওকে, এইবার তুমি এই ইন্টিগ্রালটার এই জায়গাটাতে এইটা টোটালি কপি করে দাও, যদি পারো এই পরে বসায় কোনো অসুবিধা নেই, এইবার লিখে দাও b by twice x plus 1 এই dx লিখে দেবে, তারপরে a into dx by হচ্ছে x plus 1 b into integral dx by 2x plus 1। এবার ভালো করে দেখো a মান কত পেয়েছো, 1 পেয়েছো, আর dx by x plus 1 ln লিখে দিই কি রে। আচ্ছা আরেকটা কথা দেখো ভালো করে, এটাও ln লিখো, b মানে কত -1, কিন্তু এটা ln লেখাটা কি ঠিক হলো, প্লাস c, এটাকে ডেরিভেটিভ করলে কত হয়, হ্যাঁ সামনে একটা হাফ আছে তো, বুঝতে পারছো তো এটা হাফটা কি করে আসছে। ওকে ভেরি গুড, এই প্যাটার্নটাকে আদার মেথডের ফার্স্ট মেথড ধরলাম, সেকেন্ড মেথড মানে এবি না ধরে কি করে তাড়াতাড়ি করা যায়, এই লিখলি x plus 1, অনেক অঙ্কের ক্ষেত্রে পার্সিয়াল ফ্র্যাকশন ভেঙে যে ফর্মুলাগুলো ডিরাইভ করেছিলাম dx by x square minus a square, এই যে ফর্মুলা ছিল সেই ঠিক ওই টেকনিকে ধর কিভাবে লিখবো, দেখো x আগে রাখলাম, এই দুটো ফ্যাক্টর এখানে 2x আছে এখানে x আছে, তাহলে বাইরে একটা 2 দিয়ে নিচেতে মাল্টিপ্লাই করে দে, কি এই যে 2x পাওয়ার জন্য এখানে 2x দিয়ে দিলি, 2x plus 2 লিখলি, আর এখানে 2x plus 1 লিখে দিলি, আর dx, after that 1 by 2x plus 2 minus 1 by আছে এখানে 1 করে দে, এই 1টা দিকে যাবে, আর 2x plus 2 দেখ তো ঠিক আছে, উপরে এটা আসছে উপরে চলে গেল 1 আসছে, তাহলে 1 by এটা, তাহলে আমার কাজ হয়ে গেল 2 into x dx by 2x plus 1, পুরোটা এখানে গুণ করে দে, আবার এখানে কি লিখবি 2x dx by হচ্ছে 2x plus 2, এই টেকনিক গুলো অনেক অঙ্কে খুব ইজি ভাবে কাজ করা যায়। আচ্ছা এখানে দেখো 2x plus 1 আছে, সো উপরে কি দিয়ে দিবি 2x plus 1 minus 1 আর dx, আর এখানে 2x plus 1 2x plus 2 minus 2 এই dx by 2x plus 2, সো এইটা কেটে গেলে dx, এটার বাই এটা dx by 2x plus 1, এটার বাই এটা কেটে গেলে ইন্টিগ্রাল dx প্লাস 2 into dx by 2x plus 2, সে দেখো এইটা কেটে বেরিয়ে যাচ্ছে, আর এখানে দেখো মাইনাস ln mod twice x plus 1 বাইরে হাফ, আর এখানে দেখো দুইটা কমন নিয়ে দুই কেটে গেল, তাহলে ln mod x plus 1। হয়তো এটা দেখলে বলবে যে স্যার আপনার এটা থেকে এটা বেশি স্টেপ লাগছে, আপাতত এরকম হলো, কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এমন ক্রিটিক্যাল প্যাটার্ন এসে যায় এবিসি বার করা একটু সময় সাপেক্ষ এবং টাইম কনজিউমিং ব্যাপার, অনেক টাইম লেগে যায়, এইসব টেকনিক গুলো তখন ইউজ করার চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ওকে ওকে নোট করো বা স্ক্রিনশট নাও, যদি নোট করো স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে পেরে গেছো তো, কিন্তু স্ক্রিনশট করে নোট করতে ভুলতে পারে না, ভুলে যাবে আবার। আচ্ছা ঠিক আছে, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, নিয়েছো, ওকে ভেরি গুড।
যেমন ধরো এরপরে যেমন বলছি 43 টা দেখো 3x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 dx। এক নম্বর কথা, যদি সেম ডিগ্রি থাকে উপর নিচে তাহলে ডিভাইড করবে, সেম ডিগ্রি থাকলে আগে কি করবে, ডিভাইড করবে। ভালো করে দেখো, ম্যানুয়ালি ডিভাইড করলে আমরা এটা কি পাবো, 3 পাবো। তো কি রে, 3 পাবো তো এটা, এটা ডিভাইড করলে 3 প্লাস সামথিং পাবো তো, 3 প্লাস সামথিং কিছু আসবে তো। হ্যাঁ, তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে এটা আপাতত থাক, এটা কি করবো না করবো। তাহলে 3x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 প্লাস a বাই, এটা মিডলে ফ্যাক্টর করলে কি কি হয়, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, that will be x minus 1 and x plus, এটা হচ্ছে তো। হ্যাঁ, x minus 1 আর b বাই হচ্ছে x minus 2। So 3x square minus 1 is equal to 3 times of x minus 1, x minus 2 plus a into x minus 2 plus b into x minus 1। ঠিক এইভাবে সেম অ্যাজ এই জায়গাটা পুট করবে, putting x is equal to 1 and x is equal to 2, then তাহলে এই জায়গায় 1 বসালে 3 মাইনাস 1 2 হয়ে গেল, এখানে 0 হয়ে যাবে, এখানে 1 বসালে কত হচ্ছে মাইনাস এ হয়ে গেল। সো a is equal to minus 2। ওকে, আবার x is equal to যদি 2 বসাই, 4 3 4 12, 12 মাইনাস 1 11, 2 বসালে 0, 2 বসালে 0, দেন b হচ্ছে এইটা হয়ে গেল। এই তোমার কাজ হয়ে গেল। তাহলে এই যে জায়গাটা সেটা তোমাকে লিখতে হবে এইভাবে। তো রিকোয়ার্ড এক্সপ্রেশন এটা মানে হচ্ছে 3 প্লাস a বাই x মাইনাস 1, ওকে, b by x minus 2 and dx, that is 3 dx। a মানে কত পেয়েছিলিস 2, ইন্টিগ্রাল dx by x minus 1, b মানে কত পেলি 11 and dx by x minus 2। so this is at dx মানে 3x হয়ে গেল, and 2 times of ln x minus 1, and this is ln x minus 2 plus c। ওকে, এটাকে ওইভাবে সাজিয়ে কাজ চলে যাবে হয়তো, কিন্তু বাট দরকার নেই, এইভাবে কাজটা করে নেবে। স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, 48 দেখ, 48 dx by x আর x plus 1 whole square। ওকে, আচ্ছা এটাকে a by b by দিয়েও করছি আর ওই টেকনিকে করছি। অ্যাকচুয়ালি a by b by এর লেন্থ হবে আর নরমাল টেকনিকে হবে, তবু a by b by টা করে দিচ্ছি। 1 by x into x plus 1 এর হোল স্কয়ার মানে a by x হয়ে গেল, and b by x plus 1 এর হোল স্কয়ার আর c by x plus 1। ঠিক আছে তো। সো 1 equal to a times of x plus 1 এর হোল স্কয়ার and b into x হয়ে যাচ্ছে, and c into x plus 1 আর into x হয়ে গেল। তাহলে এবার পুটিং x equal to 0 আর হচ্ছে -1, দেন 0 বসালে কি হয়, দেখ 1 is equal to 0 বসালে a হয়ে গেল, 0 বসালে 0, 0 বসালে 0 হয়ে গেল। আর হচ্ছে -1 টা বসালে দেখ এখানে তো 1 আছে, আর এখানে -1 বসালে 0, এখানে -1 বসালে b হয়ে গেল। সো b equal to -1। এবার ভালো করে দেখো তুমি কি কি পেলে। আচ্ছা এখানে পুটিং a পেলাম আর b পেলাম, c পাইনি। এবার c পেতে গেলে কি হয়, কোএফিশিয়েন্ট কম্পেয়ার করতে হয়। কি করতে হয়, কোএফিশিয়েন্ট কম্পেয়ার। কোএফিশিয়েন্ট অফ কি করব, কনস্ট্যান্ট করে দিচ্ছি। হ্যাঁ, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হওয়ার কথা হচ্ছে 1, এখানে কনস্ট্যান্ট হওয়ার কথা হবে a, এখানে কনস্ট্যান্ট নেই, এখানে কনস্ট্যান্ট নেই, দেখে নে ভালো করে। ও তাহলে c, ও তাহলে তো c এলো না, a এসে গেল, তাহলে হবে না। কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার করে দে। বুঝতে পারছিস, আমার তো a এসে গেল, c পেলাম না। x স্কয়ার এর কোএফিশিয়েন্ট কম্পেয়ার করে দেখেন, এখানে x স্কয়ার পাবি। তাহলে এইদিকে নেই মানে কি 0 ডট x স্কয়ার ভাবা যায় তো। তাহলে 0 is equal to x স্কয়ার মানে a হবে, এই যে x স্কয়ার ইনটু a, এখানে x স্কয়ার নেই, এখানে x স্কয়ার ইনটু c, তাহলে c। therefore c is equal to কত হচ্ছে -a, a মানে কত পেয়েছিলিস 1, তো -1।
এবার এটা এখানে বসিয়ে দিন a by x b by x plus 1 এর হোল স্কয়ার and c by x plus 1 আর dx. So a into dx by x, b into dx by x plus 1 whole square, c into dx by x plus 1. So this is a মানে কত ছিল 1, তাহলে ln x হয়ে গেল। এই জায়গাটা b মানে কত ছিল -1, সো এখানে -1 কিন্তু x প্লাস এটা -2 প্লাস 1 বাই এই -1, c মানে কত ছিল -1 and ln mod x plus 1 plus c. So this is here ln x mod of that minus minus plus 1 by x plus 1 আর এখানে মাইনাস ln mod x plus 1 এই হলো প্লাস c। ওকে, এবার দেখ আদার মেথডটা দেখা টেকনিক দেখো যেটা আমাদের ইন্টারেস্টিং পয়েন্ট। সো dx বাই দেখো বাবা x into x plus 1 এর হোল স্কয়ার, ঠিক আছে? হ্যালো, ওকে, ইন্টিগ্রাল এই যে দুটো ফ্যাক্টর একটা হোল স্কয়ার আছে, একটা ফ্যাক্টরকে রেখে দিচ্ছি কোনটা বলতে x plus 1, তাহলে আলাদা দুটো ফ্যাক্টর x আর x plus 1 কে কিভাবে লিখবো 1 by x আর 1 by x plus 1 dx। দেখ কোনো অসুবিধা হয়েছে এই জায়গায়? ভেরি গুড, ওকে। তারপরে তুমি কি করবে, এটা এখানে মাল্টিপ্লাই করছো dx by x into x plus 1 এই লিখে দাও, আর এটা এখানে মাল্টিপ্লাই করে দিলে মাইনাস dx by x plus 1 এর হোল স্কয়ার, আবার এখান থেকে এটা বিয়োগ করে লিখবে 1 by x minus 1 by x plus 1 dx মাইনাস dx by x plus 1 এর হোল স্কয়ার। দেখো টেকনিকটা ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো করবে, ওই জন্য তো বিভিন্ন মেথড আমি দেখাচ্ছি, যেটা তোমার যখন ইজি হবে সেটা করবে। সবসময় এইভাবে করতে করতে সবসময় কি এরকম ভাবে সাজাতে পারবে কোনো কোনো প্রবলেম তা নয়। dx বাই এটা মানে কি ln, হ্যাঁ ln mod x, আর এখানে কি হচ্ছে ln mod of x plus 1, আর এটা হয়ে যাবে তোমার 1 বাই প্লাস হয়ে যাবে x plus 1 প্লাস c, দেখে নাও। ওকে, একদম নোট করো ভালো করে। আচ্ছা, 50টা দেখো, শর্ট টেকনিকটা দেখাচ্ছি 50 dx by x square minus 4 whole square. So dx by x minus 2 আর x plus 2 এর এই হোল স্কয়ার, তাই তো? and this is equal to কি লিখছি ভালো করে দেখ 1 by x minus 2 minus 1 by x plus 2 এই হোল স্কয়ার। এবার কি ব্যালেন্স করতে হবে মনে মনে ভাব। হ্যাঁ, তাহলে 4 আছে 4 স্কয়ার, তাহলে 1 by 16 বল। ওকে, এইভাবে লিখবি and this is equal to কি হবে 1 by 16 বাইরে রইলো ইন্টিগ্রাল, এটা a minus b এর হোল স্কয়ার মধ্যে ভাঙবি, এই যে a স্কয়ার, তারপরে দেখি b স্কয়ার, তারপরে টুয়াইস ab, এই dx, তাহলে এই dx বাই x minus 2 এর এই হোল স্কয়ার and dx by x plus 2 এর হোল স্কয়ার, এই 16টা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 8, এই dx বাই এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয়, এটা তো ডাইরেক্টলি আমরা ফর্মুলা পেয়ে যাও। আর নরমালি যদি এরকম থাকে যা 3 2 আছে বিয়োগ করে লিখতে হয় যেভাবে লিখলাম ঠিক এইভাবে লিখে দেবো, ঠিক আছে? এখানে কি হয় ডাইরেক্ট লিখে দিচ্ছি 1 by 16, তো মাইনাস x minus 2, এটা হচ্ছে 1 by 16 মাইনাস দিয়ে দিলাম x plus 2 স্কয়ারের ইন্টিগ্রাল, বুঝতে পারছিস তো? -2 করে -2 plus 1 by -2 plus 1, ঠিক আছে তো? 1 by twice a ln mod x minus 2 by x plus 2 plus c, এই হচ্ছে সিম্পলিফাই করে লিখে দাও। জাস্ট এটা কত হচ্ছে 4 32 লিখে দাও, তাহলেই হয়ে যাবে ঝামেলা শেষ। ওকে,
নোট করে নাও টেকনিকটা। আচ্ছা এবার আমাদের মার্কস 5 এর পজিশনের দিকে তাকাও। মার্কস 5 এর 25 25 x dx by x square plus a square and x square plus b square এইটা আছে ইন্টিগ্রাল x ইনটু হ্যাঁ x dx by x square plus a square x dx by x square plus b square তাহলে এখানে 2 দিয়ে দেখে না হাফ করে দে, এখানে 2 দিয়ে দেখে না হাফ করে দে, ডাইরেক্ট লিখে দিচ্ছি হাফ ln x square plus a square হচ্ছে তো হাফ ln x square plus b square হচ্ছে তো রে প্লাস c হাফটা কম দিলে ln mod of x square plus a square by x square plus b square plus c। আচ্ছা ওডি প্যারালাল হচ্ছে 88 টা দেখ 28 x cube dx x square plus a square x square plus b square কিউব আছে x কিউবটা রেখে x ও আচ্ছা একটা ভুল হয়ে গেছে তো আমার, তোরা বলি না এটা মাইনাস করলে উপরে কি হয় b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস a ভুল 1 বাই 2 টাইমস অফ b স্কয়ার মাইনাস a স্কয়ারটা দিতে ভুলে গেছি তাই তো রে ডাইরেক্ট ডাইরেক্ট দিয়ে দিচ্ছি 2 বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার এই 2 বাই কেন হবে 1 বাই 2 ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার ওকে ঠিক আছে দেবা আচ্ছা এখানে a স্কয়ার এই লিখলাম 1 বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার কিউব আছে আমি মাল্টিপ্লাই করব এখানে x স্কয়ার x কে ফেলে রেখে এবার কি করব প্লাস স্কয়ার আছে এখানে প্লাস স্কয়ার দিলাম মাইনাস স্কয়ার দিলাম প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কি রে কি রে হ্যাঁ এবার 1 বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার এবার মনে মনে করে নাও তো সব স্টেপ দেখা যাবে না দিস বাই দিস 1 দিস বাই দিস 1 1 1 কেটে যাচ্ছে তো আচ্ছা মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার হয়ে গেল এই যে b স্কয়ার বাই x স্কয়ার প্লাস b স্কয়ার a dx 1 বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার আর এখানে হচ্ছে তোমার মাইনাস a স্কয়ার দিয়ে দাও আর এখানে একটা 2 দিয়ে দাও তাহলে তোমার হয়ে গেল 2x dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সেম অ্যাজ প্লাস এখানে b স্কয়ার বাই 2 ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার দিয়ে দিলে তাহলে এখানে মাল্টিপ্লাই করে দাও 2x ইনটু dx বাই x স্কয়ার প্লাস b স্কয়ার তো মাইনাস a স্কয়ার বাই 2 টাইমস অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু ln mod x স্কয়ার প্লাস a স্কয়ার
same as b square by 2 times of b square minus a square into ln mod x square plus b square plus capital C বা C1. ওকে, আচ্ছা একটু নোট করে নাও। ওকে, আচ্ছা এবারে 35 এ যাও। এবার ভেরি ইন্টারেস্টিং প্রবলেমের দিকে আস্তে আস্তে মুভ করছো। দেখো 4 আছে, স্কয়ার আছে, x স্কয়ার মাইনাস 1 আছে, ঠিক আছে। অনেক ভিডিওতে আমি এই প্রবলেমগুলো শেয়ার করি, কিন্তু যেহেতু তোমাদের এখনো শেখা হয়নি বলে চ্যাপ্টারটা অতটা ইন্টারেস্ট দাওনি। তো প্যাটার্নটা হচ্ছে কি, এরকম যদি মাইনাস, এরকম যদি প্যাটার্নের পাওয়ার আছে, ইভেন পাওয়ার আছে, দেখতে পাচ্ছিস তো। অ্যাকচুয়ালি আমাদের এই ডেরিভেটিভটা খেয়াল রাখতে হবে, x প্লাস 1 বাই x, x এর 1 হয় আর এটা মাইনাস 1 বাই x স্কয়ার, বা ddx অফ x মাইনাস 1 বাই x। কোন সময় আমাকে এইভাবে সাজাতে হতে পারে, ঠিক আছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তুমি এই প্যাটার্নটাকে ফলো করছো। তাহলে আমি x স্কয়ার মাইনাস এই রাখলাম, নিচে থেকে একটা x স্কয়ার কমন নিয়ে নিলাম, কমন নিলে এখানে x স্কয়ার আর এটা 1 বাই x, x স্কয়ার প্লাস 1 আর dx হয়ে গেল। এবার x স্কয়ার যদি ডিভাইড করি, x স্কয়ার দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx, ঠিক আছে। আর দিস ইজ ইয়ার x স্কয়ার। আচ্ছা এই জায়গাটাতে মাইনাস এসেছে, তাহলে এই যে মাইনাস আসার তো প্লাসের ফর্মে রয়েছে, এই প্লাসের ডেরিভেটিভ, তাহলে এই জায়গাটা প্লাস প্যাটার্ন আমাকে সাইন নিতে হবে। হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এই প্লাস 1 দেখ, ঠিক আছে। তো এখানে লেট করে নাও, y is equal to x প্লাস, ডাইরেক্ট লেখা যায়, প্রথম প্রথম করছো আমি লিখছি স্টেপ, ঠিক আছে। তো আমি যদি এটা দেখি তাহলে ডি ওমেগা ডাইরেক্ট লিখতে তো পারি, অসুবিধা কি আছে। যাই হোক, এখন আপাতত পড়ো, তারপরে একটু স্মার্ট হয়ে গেলে ঠিক আছে। এখানে হচ্ছে y স্কয়ার মাইনাস এই 1 বাই টুয়াইস 1 ইনটু ln mod y minus 1 by y plus 1 plus c, and this is your 1 by 2 ln mod y বলতে তোমার হচ্ছে x plus 1 by x minus 1, আর এখানে x plus 1 by x, এই plus 1 plus c, এক নম্বর। দাঁড়া দাঁড়া, এবার 36 টা দেয়, এই 36 বল 39 এটা দেয়, 39 dx by x square 4 x square plus 1। তুমি ঠিক এই প্যাটার্নটা দেখতে পাচ্ছ, কিন্তু এই প্যাটার্নের কোনো এক্সপ্রেশনই তুমি দেখতে পাচ্ছ না। তাহলে অঙ্কের মজার কথা দেখো, ওইটা আসবে, আসবে আনবো কি করে, একটা বাইরে হাফ রেখে 2 দেবো, এই 2 এর মধ্যেই ওটা লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে দেখো ভালো করে, হাফ, এটা দিচ্ছি 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার, মাইনাস হয় প্লাস দিয়ে দিই 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, এই হচ্ছে টেকনিকটা অ্যাপ্লাই করো, 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স বাই হচ্ছে x টু দি পাওয়ার 4। আচ্ছা আচ্ছা, একই আমার গন্ডগোল হয়ে গেছে, দাঁড়া দাঁড়া, ভুল করে গেছিস এইখান থেকে। আচ্ছা এই সাজানো হয়নি তো, আমার তো এই প্যাটার্নটা আসেনি, দুই দিয়ে দুইটা লাগবে যদিও, ঠিক আছে। এক্স স্কয়ারটা কমনই নিচ্ছ, এক্স স্কয়ার 1 বাই এক্স স্কয়ার প্লাস 1, তাহলে 1 বাই 2, তাহলে 2 বাই এক্স স্কয়ার, তাহলে 2 বাই এক্স স্কয়ার পেতে হবে, তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার ডিএক্স, ঠিক আছে। তো 1 বাই 2, 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার এন্ড ডিএক্স বাই, নিচেতে দেখো এটা প্লাসের এক্সপ্রেশন আছে, তো এটা কাকে ডেরিভেটিভ করে প্লাসটা পাও, দিস ইজ মাইনাস, তাহলে আমাকে মাইনাস প্যাটার্নে এটা সাজাতে হবে।
Okay, so half of 1 plus 1 by x square dx, this whole square minus half of 1 minus 1 by x square dx, or x plus 1 by x whole square minus 1 square, and that is equal to, this is equal to d of x minus 1 by x. Okay, like this. Okay, now here is 1 minus 1 by x square dx, that is d of x plus 1 by x whole square. Okay, this is the formula of what? This is 1 by 2, this is 1 by a, this is root 3, and tan inverse x minus 1 by x by root 3 minus half, and this is here 1 by twice a, so that is here 4 into ln mod x plus 1 by x minus 1, x plus 1 by x plus 1 plus c. Okay, this is the answer. Now next problem is 41, and this is equal to, okay, now proceed to the next problem. Is that this is in your book, this is the question number 41, and that is integral dx by sine of x minus a and sine of x minus b. Here is the technique. See, the difference between the two angles is, we can write here x minus a minus x minus b, and this is here sine of this angle, okay, by sine of x minus a and sine of x minus b and dx. This is here sine of, the difference we have b minus a, so this is constant, sine of b minus a, as you see that the variable of x is absent here. Okay, so multiply by this into this. Okay, so this is here 1 by sine of b minus a, split the formula is sine a cos b, cos a sine b, sine a and cos b, this is here x minus b, minus cos a and sine b, and sine of x minus a and sine of x minus b and dx, and this is your 1 by sine b minus a. Okay, if we divide these by these, we get these are cancelled, so these by these are cot x minus b. Okay, so integral this by this, sine are cancelled, and cot of x minus a, so this is our dx and this is our dx. 1 by sine of b minus a, and the integration of that is ln mod sine of x minus b minus ln mod sine of x minus a plus c. This is 1 by sine of b minus a ln mod sine of x minus b by plus c. Okay, see careful, very interesting solution. Okay.